আরও কিছু সুন্দর কোশ্চেন আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের প্রিপারেশনকে মজবুত করার জন্য। তো চলো দেখে নেওয়া যাক এই কোশ্চেনগুলোর সলিউশন কোনো ফর্মুলা ছাড়াই। আজকে প্রথম কোশ্চেন দেখো কী দেওয়া আছে, 1728 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমাদের যদি পূর্ণবর্গ সংখ্যার প্রপার্টিস জানা থাকে, যে চারটে প্রপার্টিস আমি তোমাদের বলেছিলাম, তাহলে কিন্তু তোমার কোশ্চেনটা মুখোমুখি করতে পারতে। আর যদি জানা না থাকে তাহলে তোমাদের তো জানা আছে ভাগ প্রসেস, সেখানে তোমরা করতে পারো। প্রথমে ভাগ প্রসেস আমি করে দিচ্ছি, তারপরে বলছি পেনফ্রি তোমরা কীভাবে করতে পারতে। দেখো 1728 আমরা কী করে থাকি, পেয়ার করে ডান দিক থেকে 4 স্কোয়ার 16, 128 এখানে 8 এখানে 1। তোমরা বলতে পারি কি, এই যে 1728 নাম্বারটা আছে, এই নাম্বারটা 41 এর স্কোয়ারের থেকে বড়, এটা তোমাদের জানা আছে, এবং 42 এর স্কোয়ারের থেকে ছোট। আমাদের কী দেওয়া আছে, 1728 এর সাথে কত যোগ করবো যাতে সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে 42 এর স্কোয়ার হবে। 42 এর স্কোয়ার আমরা বলতে পারি 2 স্কোয়ার হচ্ছে 4, 4 2 8, 8 2 16, 4 4 16 17, 1764। 1728 এর পরে যে পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে 1764। তাহলে দেখো আমাদের কত অ্যাড করতে হচ্ছে, 8 আর 6 14, 2 3 আর 3 6। মানে যদি 1728 এর সাথে আমরা 36 অ্যাড করি তাহলে কিন্তু সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এটা তোমাদের সবাই জানা আছে, কিন্তু আমি যেটা বলছি এবার দেখে নাও। আমি তোমাদেরকে বলছিলাম পারফেক্ট স্কোয়ারের 4টে প্রপার্টিস আছে। এই 4টে বলেছিলাম তোমাদের স্টেট লেভেলের যে এক্সামগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের যদি দুটো প্রপার্টিস জানা থাকে তাহলে কিন্তু এইসব কোশ্চেনের সলিউশন তোমরা পেনফ্রি করতে পারবে। তো প্রথম কী বলেছিলাম, যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা যেটা লাস্ট ডিজিট হয়, ইউনিট ডিজিট যাকে আমরা বলে থাকি, একক সংখ্যা, সেই লাস্ট ডিজিট কী হয়, সবসময় 1 4 9 6 কিংবা 5 দিয়ে শেষ হয়। মানে কোনো পূর্ণবর্গ সংখ্যা যেটা লাস্ট ডিজিট হয়ে থাকবে সেটা সবসময় 1 হবে, কিংবা 4 হবে, কিংবা 9 হবে, কিংবা 6 কিংবা 5 হবে। মানে বলতে পারি ও লাস্টে কোনো 2 3 কিংবা 7 আর 8 এগুলো কিন্তু কোনোদিনই থাকবে না। এটা ছিল প্রথম প্রপার্টিস। 2 নম্বর কী বলছিলাম, এই যে এদের যে কোনো পূর্ণবর্গ সংখ্যা যেটা ডিএস হয়, ডিজিটাল সাম, সেটা সবসময় 1 হয়, কিংবা 4 হয়, কিংবা 7 হয়, কিংবা 9 হয়। এর বাইরে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ডিএস কোনোদিন হতে পারে না। তো এই দুটো প্রপার্টিস আমরা কাজে লাগিয়ে পরে দেখে কোশ্চেনের সলিউশন কীভাবে করতে পারতাম পেন ফ্রি। যদি আমরা দেখি প্রথম প্রপার্টিস, লাস্ট ডিজিট যেটা হবে সেটা 14965 হবে। এবার দেখো 1728 এর সাথে যদি আমরা যোগ করি 30, যেহেতু আমাদের লাস্ট ডিজিট দেখতে হবে তাই শুধু লাস্ট ডিজিট দেখো, এখানে 1728 এর লাস্টে আছে 8, 8-এর সাথে যদি আমরা 30 0 যোগ করি তাহলে পাবো 8, এর লাস্ট হচ্ছে 8। 8-এর সাথে যদি 2 যোগ করি তাহলে পাবো 10, কিংবা বলতে পারি 3 2 5 6 লাস্টে পাচ্ছি 60, 8 6 14 লাস্টে পাচ্ছি 4, আর হচ্ছে 8 6 14 লাস্টে পাচ্ছি 4। এবার তুই দেখো আমি কি বললাম, লাস্টে 2 3 7 8 থাকতে পারে না, মানে তাহলে কি প্রথম অ্যান্সার আমাদের হবে না। পরের অ্যান্সার দেখো, যদি লাস্টে আমাদের 0 থাকে, এখানে লিখে দিচ্ছি আমি, 0 যদি আসে সবসময় কিন্তু ইভেন নাম্বার অফ জিরোস হবে, মানে হয় 2টো 0 কিংবা 4টে 0, এভাবে চলতে থাকবে। এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 60, তাহলে অপশন বি উত্তর হবে না। তাহলে আমাদের পড়ে থাকলে হয় 36 হবে কিংবা 26। এবার দেখো সেকেন্ড প্রপার্টিস আমরা কাজে লাগাবো। 1728 এর সাথে যদি 36 যোগ করি তাহলে ডিএস দেখো কত হবে, 1728 এই নাম্বারটা যদি ডিএস আমার দেখা হয়, ডিএস মানে আমি এবার লিখে দিচ্ছি 1728, ডিএস মানে সংখ্যাগুলোর যোগফল, তাহলে 1 7 8 10 18, 18 মানে ডিএস হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এখন আমাদের কী পাচ্ছি আমরা, 9-এর সাথে 36 কিংবা 26 যদি যোগ করি তাহলে ওর ডিএস আসতে হবে 1 4 কিংবা 7 কিংবা 9-এর মধ্যে। এবার দেখো 9-এর সাথে যদি আমরা 36 যোগ করি, 9-এর সাথে যদি 36 যোগ করি, 36 মানে এর ডিএস হচ্ছে 3 + 6 9, 9 + 9 মানে হচ্ছে এর ডিএস হচ্ছে 9। ঠিক আছে, 9-এর সাথে যদি আমরা 2 6 যোগ করি, 2 6 মানে এর ডিএস হচ্ছে 8, 9 + 8 17, 17 মানে হচ্ছে 8। তাহলে কী বললাম, ডিএস সবসময় 1 4 7 কিংবা 9 দিয়ে শেষ হবে। এখানে যেটা পাচ্ছি লাস্ট অপশন ডি, সেটা লাস্টের ডিএস হচ্ছে 8। 8 কিন্তু কোনোদিন ডিএস হতে পারে না পারফেক্ট স্কোয়ার নাম্বার ক্ষেত্রে। তাহলে আমাদের অপশন যেটা পড়া আছে সেটা হচ্ছে অপশন সি। ঠিক আছে, তো এই দুটো প্রপার্টিস তোমরা কাজে লাগিয়ে পরে এইসব কোশ্চেন কিন্তু খুবই সহজে করতে পারো। চলো এখানে পরের কোশ্চেন কী দেওয়া আছে, যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয় তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত হবে। তুমি যদি অপশান ঠিক করে নজর দাও তাহলে বুঝতে পারবে। গসাগু দেওয়া আছে 6, তাহলে কী হবে, গসাগু 6 এবং সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 2160, তাহলে তোমরা এখান থেকে লসাগু ইজিলি বার করতে পারো। কিন্তু তোমরা যদি এভাবে করতে না চাও, নাও করতে পারো। আমার জানা আছে গসাগু ইন্টু লসাগু যেটা হয় সংখ্যা দুটির গুণফল, তো গসাগু ইন্টু লসাগু, গসাগু দেওয়া আছে 6, লসাগু আমাদের চেয়েছে সমান 2160। এখানে যদি আমরা ক্যান্সেল করি, লসাগু যেটা পাবো 3 6 18 36 360, তাহলে গসাগু ও লসাগুর অনুপাত মানে 6 অনুপাত 360,
এখান থেকে আমরা বলতে পারি সেটা হচ্ছে 1:60। ঠিক আছে, তোমরা যদি অপশানের দিকে নজর দিতে তাহলে কিন্তু করতে পারতে। দেখো গোসাগু দেওয়া আছে, গোসাগু ও লসাগু কত হবে, মানে কি প্রথমে আছে 6, তাহলে অপশান যেটা থাকবে সেটা সবসময় 6-এর মাল্টিপল থাকতে হবে। এখানে যদি অপশান বি দেখো 20 দেওয়া আছে, 6 দিয়ে কাটবে না। অপশান সি 7 দেওয়া আছে, কাটবে না। এবার দেখো 1:60 দেওয়া আছে, 60:1 দেওয়া আছে। গোসাগু ও যদি লসাগু হয় তাহলে গোসাগু সবসময় ছোটো হবে, লসাগু সবসময় বড় হবে, সেই হিসাবে অপশান ডি উত্তর হবে না, একমাত্র পড়েছে অপশান এ। এবার তোমরা করতে পারতে। পরের কোশ্চেন কী দেওয়া আছে, চারটি দ্রব্যের বিক্রয় মূল্য সেলিং প্রাইস, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়। তোমাদের জানা আছে এরকম যদি ইকুয়েশন থাকে তাহলে এটা হচ্ছে এর ভ্যালু আর এটা হচ্ছে এর ভ্যালু, মানে কি 4 টাকা আমরা কিনছি, বিক্রি করছি 5 টাকায়, তার লাভ যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 টাকা, 4 টাকার উপর 1 টাকা লাভ, মানে 1/4, তখন সেটা হচ্ছে 25%। ঠিক আছে, খুবই সহজ কোশ্চেন। দেখে নিচ্ছি পরের কোশ্চেন। কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে। আমাদের যেহেতু ক্ষতি কত হবে, যদি ক্ষতি আমাদের জানতে হয় তাহলে কিন্তু জানতে হবে সেলিং প্রাইস কত এবং কস্ট প্রাইস কত। সেলিং প্রাইস তো দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে 462, তাহলে আমাদের বের করতে হবে কস্ট প্রাইস। এটা পাবো কোথা থেকে আমরা, এখান থেকে। কোনো দ্রব্য 616 টাকায় বিক্রি করলে 12% লাভ হয়, তাহলে কস্ট প্রাইস যেটা পাবো সেটা হচ্ছে 616 গুণিত 100 বা 112। কারণ আমাদের জানা আছে যদি 100 টাকা আমাদের কস্ট প্রাইস হয় তাহলে সেলিং প্রাইস যেটা হবে সেটা হচ্ছে 112 টাকা। তাহলে আমরা লিখতে পারতাম 112 টাকা সেলিং প্রাইস, সেটা 616, একের মান হবে 616/112, কস্ট প্রাইস চেয়েছে তাহলে 100 মান হবে এত, সেটা আমি লিখেছি 616 × 100/112। এবার আমাদের কী করতে হবে, দেখো ক্যান্সেল করো। যদি আমরা চার দিয়ে কাটি, 4 × 4 21, 4 × 5 20, 4 × 4 16, 4 × 2 8, 32, 28। এবার আমরা কাটছি 14, এটা হচ্ছে 50, এখান থেকে আমরা পাচ্ছি 14 × 14, 14 × 14, 50 × 11 মানে 550 টাকা। তাহলে 462 টাকা সেলিং প্রাইস, 550 টাকা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। তাহলে আমাদের যেটা লস হচ্ছে সেটা হচ্ছে 550 - 462, এখান থেকে যদি করি 2 × 8 = 10, 6 × 7, 8 × 15, সেটা হচ্ছে আমাদের 88 টাকা, অপশান বি। পরের কোশ্চেন, একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার/ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে আসেন, আরোহীর গড় গতিবেগ কত হবে। গড় গতিবেগে তোমাদের ফর্মুলা জানা আছে 2xy / x + y, এখান থেকে তোমরা ইজিলি করতে পারো। দেখো কী হবে, তাহলে 2 × 30 × 20/50, এখান থেকে 0 কাটলাম, 5 4 3 4 12, 12 × 24, অপশান বি 24 কিলোমিটার/আওয়ার। কিংবা তোমরা যদি ভাববে এলসিএম নিয়ে পর করো তা করতে পারো। 20 এবং 30 ধরে নিচ্ছি আমরা ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে 60, যদি 20 স্পিডে 60 কিলোমিটার যায় সময় লাগবে 3 ঘন্টা, 30 স্পিডে 60 কিলোমিটার গেলে সময় লাগবে 2 ঘন্টা। তো টোটাল যেটা সময় সেটা হচ্ছে 5, আর টোটাল যেটা ডিস্টেন্স সেটা হচ্ছে 60 + 60 120। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ স্পিড যেটা হয়, আমাদের অ্যাভারেজ স্পিড জানা আছে, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বা টোটাল টাইম। তো যাবার সময় 60 কিলোমিটার, আসার সময় 60 কিলোমিটার, যাবার সময় 2 ঘন্টা, আসার সময় 3 ঘন্টা, 120/5, এটা তো আমার পাবো সেটা হচ্ছে 24 কিলোমিটার/আওয়ার। পরের কোশ্চেন নম্বর 6, একটি ঘড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, লাটাইয়ের দাম ঘড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘড়ির দাম কত হবে। তাহলে আমার কী দেওয়া আছে, লাটাই প্লাস ঘড়ি জি লিখে দিচ্ছি, তার দাম হচ্ছে 1 টাকা 10 পয়সা, আমি এটা পয়সা করছি সেটা হচ্ছে 110, এবং কী বলা আছে লাটাইয়ের দাম ঘড়ির থেকে 1 টাকা বেশি, তাহলে বলতে পারি এদের যে ডিফারেন্স সেটা দেওয়া আছে আমাদের 100। আমাদের কী চেয়েছে, ঘড়ির দাম কত, এটা প্লাস করলাম, মাইনাস করলাম, মাইনাস করলাম, তো দুটো ঘড়ির দাম সেটা হচ্ছে আমাদের 10 পয়সা, একটা ঘড়ির যেটা দাম হবে সেটা হচ্ছে 5 পয়সা, অপশান এ। পর কোশ্চেন নম্বর 7, কত বছরে কোনো টাকা 8.75% বার্ষিক সরল সুদের দ্বিগুণ হবে। মানে বলতে পারি 100 টাকা যদি আমরা রাখি টাকার হবে 200 টাকা, তাহলে ইন্টারেস্ট যেটা পাচ্ছি সেটা পাচ্ছি 100 টাকা। 100 টাকা ইন্টারেস্ট আমাদের কী দেওয়া আছে, রেট দেওয়া আছে সেটা হচ্ছে 8.75%, মানে 100 টাকা যদি রাখা হয় বছর আমরা 8.75 টাকা করে পাবো, 8.75। এখান থেকে তোমাদের কী দেখতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন। যদি লাস্টে আমাদের 25 থাকে কিংবা 75 থাকে তাহলে আমি তোমাদের বারবার বলছি সেটা হচ্ছে সবসময় 4 গুণ করবো, আর যদি 50 থাকে তাহলে করবো 2 গুণ।
এটা আমি 4 গুণ করছি, তাহলে আমাদের 4 × 18 72 প্লাস 4 × 75 75 ডবল হয়, সেটা হচ্ছে 150, তাহলে 3 72 প্লাস 3 75, 3 × 25 4 × 25 16/3 16/3 মানে 5 × 1 = 3 5 × 1 = 3 যদি হয় তাহলে অপশান সি 5 বছর 4 মাস। 1/3 মানে হচ্ছে আমাদের 1/3 × 12 সমান হচ্ছে 4 মাস। পরের কোশ্চেন নম্বর 8, যদি এ এর 90% বি এর 30% হয় তাহলে আমরা বলতে পারি এখান থেকে কী দেওয়া আছে, এ এর 90% একবার লিখে দিচ্ছি আমি, সেটা হচ্ছে বি এর 30%। তাহলে এখান থেকে বলতে পারি এর যেটা মান সেটা হচ্ছে 30 আর বি এর যেটা মান সেটা হচ্ছে 90। তার মানে কি বি এর মান দেওয়া আছে আমাদের 3, এর মান দেওয়া আছে 1। বলা আছে বি এ 2x%, তাহলে 3 সমান দেওয়া আছে এর মান হচ্ছে 1, এর 2x%। এবার অপশন যদি নোটিস করো তাহলে কিন্তু খুব সহজে করতে পারবে। x% মানে হচ্ছে 450 × 2 সেটা হচ্ছে 900, 900% মানে হচ্ছে 9, যেটা কিন্তু ম্যাচ করছে না। তবে যদি নিয়ে থাকে 150, তাহলে 150 × 2 সেটা হচ্ছে 300% মানে হচ্ছে 3, যেটা ম্যাচ করছে আমাদের অপশান বি। পরের কোশ্চেন নম্বর 9, 15 টাকা কেজি ধরে চায়ের সাথে কী অনুপাতে 20 টাকা কেজি ধরে চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে। খুব সহজে এলিগেশন থ্রুতে করতে পারো। কী আছে 15 20 16 টাকা 50 পয়সা, এটা হচ্ছে আমাদের 1 টাকা 50 পয়সা, এটা হচ্ছে আমাদের 3 টাকা 50 পয়সা। যদি ডবল করি এটা হচ্ছে 3 টাকা, এটা হচ্ছে আমাদের 7 টাকা, তাহলে অনুপাত কী হচ্ছে আমাদের 7:3। পরের কোয়েশ্চেন, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার/ঘন্টা ও 8 কিলোমিটার/ঘন্টা হলে স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে সেটা হচ্ছে নৌকার স্পিড কত। কী দেওয়া আছে, স্রোতের অনুকূলে সেটা হচ্ছে 12, এটা হচ্ছে 12, স্রোতের প্রতিকূলে 8। আমার জানা আছে এটা হচ্ছে আপ স্ট্রিম, এটা হচ্ছে ডাউন স্ট্রিম, এখানে হয় ভিএস, এখানে হচ্ছে বিডাব্লিউ। তাহলে কী দেওয়া আছে আমাদের, এটা 8 এটা 12, নৌকার স্পিড সেটা হচ্ছে 12 + 8/2 সেটা হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। তাহলে 24 কিলোমিটার যেতে যেটা সময় লাগবে সেটা হচ্ছে 2.4 ঘন্টা। 1 ঘন্টায় 10 কিলোমিটার, তাহলে 24 কিলোমিটার যেতে 2.4 ঘন্টা। পরের কোশ্চেন, পরপর 700 সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে। 700 সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5 6 7, জানা আছে 700 সংখ্যা দেওয়া আছে, তাহলে যে গড় হবে সেটা হচ্ছে মিডিল টার্ম বলা আছে আমাদের 20, আর পরপর সংখ্যা সেই হিসাবে এটা হবে 21, এটা হচ্ছে 22, তাহলে এটা যেটা পাবো সেটা হচ্ছে 23, সেটা হচ্ছে অপশান ডি। পরের কোয়েশ্চেন, কোনো সংখ্যা 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত। যদি আমাদের সংখ্যাটা 100 হয় তাহলে বলতে পারি এর 35% মানে 35 সমান দেওয়া আছে 91, সংখ্যাটি কত, তাহলে 100 সমান কত হবে, খুব সহজে ক্যালকুলেট করতে পারো। 5 দিয়ে যদি আমরা কাটি 5 7 × 13, এর 20 গুণ, তাহলে এরও 20 গুণ, 13 × 20 সেটা হচ্ছে 260। কিংবা আমি তোমাদের বলছি যেটা তোমরা করতে পারতে খুব সহজে, সেটা হচ্ছে দেখো 35% মানে আমাদের কত, তোমাদের জানা আছে বেস ফ্র্যাকশন, সেটা হচ্ছে 35/100, সেটা হচ্ছে 7/20। এবার আমি আগের দিন তোমাদের ভিডিওতে বলছিলাম যদি নাম্বারটা 20 হয়, এর যদি আমরা 35% নিয়ে থাকি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 7, এটা হচ্ছে নাম্বার, আর এটা যেটা হয় সেটা হচ্ছে পার্সেন্টেজ রেজাল্ট। 20 যদি নাম্বারটা হয়, নাম্বারে যদি 35% নিয়ে থাকি তাহলে পাবো 7, তাহলে আমার এখানে 7 সমান দেওয়া আছে, সেটা হচ্ছে 91। কোনো সংখ্যার 35%, সংখ্যাটি আমরা ধরে নিলাম 20 35%, তাহলে 7 সমান 91, 1 সমান 13, 20 সমান হচ্ছে 13 × 20 সেটা হচ্ছে 260। এভাবে তোমরা করতে পারতে। চলো দেখে নিই পরের কোয়েশ্চেন নম্বর 13, 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার/ঘন্টা ও 48 কিলোমিটার/ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে সময় কত লাগবে। তো যদি পরস্পরকে অতিক্রম করতে হয় সবসময় ট্রেনের দৈর্ঘ্য কিন্তু আমাদের অ্যাড হয়ে থাকে, তাহলে 137 এবং 163 যদি যোগ করি আমরা তাহলে পাচ্ছি সেটা হচ্ছে 300। তার মানে কি 300 মিটার আমাদেরকে ক্রস করতে হবে। আর কি দেওয়া আছে দেখো, ট্রেনের স্পিড দেওয়া আছে 42 কিলোমিটার এবং 48 কিলোমিটার, দুটি ট্রেন কিন্তু একে অপরের দিকে আসছে, তাহলে কি বিপরীত দিকে থাকলে পরে ট্রেনের স্পিড কিন্তু অ্যাড হয়, তাহলে 42 + 48 সেটা হচ্ছে 90 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এবার আমি দেখো তোমাদের বলেছিলাম 90 কিলোমিটার/আওয়ার যদি হয় আমরা লিখতে পারি 36 সেকেন্ডে যাবে 900, তার মানে যদি উল্টি লিখি তাহলে সেটা হচ্ছে 900 যেতে সময় লাগবে 36 সেকেন্ড, আমাদের যেতে হবে 300 মিটার, যেটা হচ্ছে এর 1/3, তাহলে এরও 1/3 যদি করা হয় সেটা হচ্ছে 12 সেকেন্ড। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু ট্রেনের ভিডিও বানানো আছে, প্লেলিস্টে তোমরা চেক করতে পারো। পরের কোয়েশ্চেন নম্বর 14, 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তার অংশীদার হয়, 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ 2:3 হয় তবে বি কত টাকা লগ্নি করেছিল। তোমাদের জানা আছে সেটা হচ্ছে পি সমান সি × টি, প্রফিট সমান ক্যাপিটাল × টাইম। তাহলে প্রফিটের যে রেশিও সেটা হচ্ছে 2/3, এ/বি এর যেটা ক্যাপিটাল সেটা হচ্ছে 7,000 টাকা,
টাইম 12 মাস বলা আছে। বি এর আমাদের চেয়েছে কত হবে, কিন্তু কি বি 5 মাস বাদে যদি অ্যাড হয় তাহলে বলতে পারি বি যেটা টাকা ইনভেস্ট করেছে সেটা হচ্ছে 7 মাস। যদি এখানে আমরা ক্যান্সেল আউট করি তাহলে কত হবে, 7 এর সাথে 7 ক্যান্সেল, 2 এর সাথে 6, তো 6000 ইন্টু 3 সেটা হচ্ছে আমাদের 18,000 টাকা। এটা আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন, সিরিজের কোয়েশ্চেন। সিরিজের কোয়েশ্চেন কীভাবে করতে আমি তোমাদের আগের দিন ভিডিওতে বলেছিলাম, সবসময় কিন্তু দুটো সিরিজ যেটা থাকে সেই দুটো সিরিজ কিন্তু সলভ করে নেবে। তাহলে কী হচ্ছে 1 - 1 3, তাহলে বলতে পারি 2 এর 3, তারপর হচ্ছে 1 - 1 4 সেটা হচ্ছে 3 এর 4। তাহলে কী হচ্ছে প্রথম সিরিজের নিচের টার্মের সাথে পরের সিরিজে কিন্তু ওপরের টার্ম ক্যান্সেল হবে। ডট 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 1 - 1 100, তাহলে বলতে পারি 99/100। ঠিক আছে, তাহলে 99 কিন্তু ক্যান্সেল হবে, লাস্টের টার্ম হচ্ছে 99, 2/100 তার মানে হচ্ছে 1 এর 50, 2/100 মানে 1 এর 50। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।